আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 21শে ডিসেম্বর 2024 রোজ শনিবার এবং আগামীকাল 22শে ডিসেম্বর 2024 রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, আকাশ কতদিন মেঘলা থাকবে এবং এই নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে শীতের মাত্রা কেমন থাকতে পারে এবং কবে থেকে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে, কুয়াশার পরিস্থিতি কেমন থাকবে ভারতের কলকাতা থেকে অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের, এবং সামুদ্রিক কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই দেখে নেব স্যাটেলাইট ইমেজের কী পরিস্থিতি রয়েছে। তো আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট রাডারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের আবহাওয়া পুরোটাই বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ রয়েছে, যেটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর প্রভাবে কিন্তু সকালের পর থেকে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। বিশেষ করে খুলনা বিভাগের সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে লোহাগাড়া, বাগেরহাট, নড়াইল, এরপর ঝিনাইদহ, এই অঞ্চলগুলোতে। পাশাপাশি বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল শহরের আশেপাশে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলো, এবং পাশাপাশি ঢাকা বিভাগের টঙ্গীপাড়া, গরুনদী, মাদারীপুর, গোপীনাথপুর, মকসেদপুর, শিবচর, এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু নিম্নচাপটি এখনও মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। এটি যদি উপকূলের কাছাকাছি এলাকায় চলে আসে, তো এর প্রভাবে কিন্তু ব্যাপক দেশের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা এই মুহূর্তে স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিকে যদি আসি, রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ, রংপুর বিভাগে যে কয়টি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পুরোটাই দেখুন পরিষ্কার রয়েছে। রাজশাহী বিভাগেরও একই পরিস্থিতি দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার, তবে পাবনা থেকে শুরু করে দিকে ভাঙ্গুড়া, এরপরে দিকে সিরাজগঞ্জের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি যদি আমরা ময়মনসিংহ বিভাগের দিকে দেখি, ময়মনসিংহের দেখতে পাচ্ছেন নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। তবে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, 4 জেলার আকাশ পুরোটাই দেখুন মেঘে ঢাকা রয়েছে। এটি কিন্তু নিম্নচাপের মেঘ। রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ আমরা পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখছি। আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকবে, রোদের দেখা মেলার সম্ভাবনা কিন্তু খুবই কম। ঢাকা, কাপাসিয়া, এরপরে দিকে নগরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে এদিকে দোহার, শিবচর, নবাবগঞ্জ, এরপর ফরিদপুর, রাজবাড়ী, এরপর এদিকে মাদারীপুর, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। আগামীকাল এমনই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রত্যেকটা অঞ্চলেই। পাশাপাশি আমাদের এদিকে কুষ্টিয়া বিভাগ, কুষ্টিয়া জেলা থেকে শুরু করে কুষ্টিয়া, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোড়হুদা, এরপর এদিকে শৈলকুপা থেকে শুরু করে মাগুরা, ঝিনাইদহ, এরপর হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। আগামীকালও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে আকাশ দেখুন পুরোটাই বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে। আগামীকাল একই পরিস্থিতি থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আমরা আবহাওয়া যদি দেখি, টেকনাফ থেকে শুরু করে দেখুন নাইখংছড়ি থেকে শুরু করে চকরিয়া, থানচি, কুতুবদিয়া, কক্সবাজার, এরপরে দিকে রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংকদু, মানিকছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, ফেনী, ছাগলনাইয়া, দাগনভূঞা, দিকে চৌমোহনী, এরপর চাঁদপুর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখুন পুরোটাই মেঘে ঢাকা রয়েছে। আগামীকাল আরও মেঘের মাত্রা বৃদ্ধি পাবে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রংপুর এবং রাজশাহী বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকছে। তো আমরা সরাসরি চলে যাব এবার বৃষ্টিবাহী মোড়ে কী পরিস্থিতি দেখাচ্ছে, চলুন এক নজরে দেখে নিই সেই পরিস্থিতিটি। তো আমরা এই মুহূর্তে মেঘলা মোডে চলে আসলাম। তো মেঘলা মোডের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তটি কিন্তু দেশের মধ্যে আঘাত করার কোনো সম্ভাবনা নেই, এটি সমুদ্র অঞ্চলেই কিন্তু বিলীন হয়ে যাবে। এটি উপকূলের কাছাকাছি কিছুটা আসতে পারে 24 তারিখ নাগাদ, তবে দেশের মধ্যে প্রবেশ করবে না। দেশের মধ্যে এই নিম্নচাপের দূরবর্তী কারণেই কিন্তু বৃষ্টিপাত হবে আগামীকাল। দেখুন আগামীকালও একই পরিস্থিতি দেখা যাচ্ছে, সারা দেশেই আবহাওয়া পরিস্থিতি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা। যে দেখুন বৃষ্টিপাতের মাত্রা কিন্তু 25 তারিখ পর্যন্ত থাকবে। 25 তারিখের পর কিন্তু বরিশাল বিভাগ দিয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশালের লালমোহন, এরপর বরিশাল থেকে শুরু করে এদিকে ভোলা, গরুনদী, মাদারীপুর, এরপর এদিকে ফরিদপুর থেকে শুরু করে কুমিল্লা, প্রত্যেকটা অঞ্চলে দেখুন ব্যাপক ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। ভারতের কলকাতার দিকেও একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এদিকে ত্রিপুরা রাজ্যেরও শিলচরের প্রত্যেকটা জায়গায় দেখুন ব্যাপক ভারী বর্ষণের কিন্তু সতর্কতা থাকছে আগামী যদি দেখি 25 তারিখ পর্যন্ত।
এমনই থাকবে আবহাওয়া। আগামীকাল থেকে কিছুটা বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে যদি আমরা বায়ুঝাপটা মোডে দেখি একটু সবশেষ। তো এই মুহূর্তে বায়ুঝাপটা মোডের গতিবেগ অনুযায়ী সমুদ্র অঞ্চল প্রায় উত্তাল হয়ে রয়েছে। দেখুন প্রায় 52 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। আগামীকাল যদি দেখি তো এর মাত্রাটা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, 65 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ নিম্নচাপের বাতাসের গতিবেগ উঠতে পারে। এজন্য কিন্তু সমুদ্র অঞ্চল উত্তাল থাকবে এবং সমুদ্র অঞ্চলে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত জারি হতে পারে। বর্তমানে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে দূরবর্তী। তো এর পরবর্তী কিন্তু সতর্ক সংকেত আরও কিছুটা আগামীকাল থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো পরিস্থিতি। আমরা যদি সবশেষ তাপমাত্রা পরিস্থিতি যদি দেখে নিই, তার আগে দেখে নিই এক নজরে আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টিপাত কেমন, কোথায় কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে। তো দেখুন পরবর্তী যে 10 দিনের বৃষ্টিপাতের এখানে সম্ভাব্য দেখাচ্ছে, এটাই কিন্তু পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 3 দিনের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু রাডারে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো তাপমাত্রা পরিস্থিতি যদি আমরা দেখি প্রিয় দর্শক, তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু আরও কিছুটা নিম্নের দিকে যাবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এই যে নিম্নচাপটি যদি কেটে যায় এরপরেই কিন্তু আস্তে আস্তে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাবে এবং সেই সাথে ঘন কুয়াশার বেল্টেরও দেখা মিলবে মাঝে মধ্যেই। এই মাসের শেষের দিকে শীতের তীব্রতা দেখুন আস্তে আস্তে কিন্তু জানুয়ারি মাসের প্রথম থেকে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতিকে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফিজ।